আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমির হাওলাদারের শেষ চিঠি। কিছু গল্পের লাইনগুলো, যে লাইনগুলো আমার হৃদয়ের গভীরে থেকে যাবে আজীবন। চলুন কিছু আবেগপ্রবল লাইনগুলো আপনাদের মাঝে শেয়ার করি। এক ছিল দুষ্ট রাজা। রানী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, পরের দিন সে নারী স্রোতের ভাসমান লাশে পরিণত হতো। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁয়ে দেখা পছন্দ করত না। সমাজের রাজার খ্যাতি ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো। সবার চোখে সেই ছিল অমূল্য রত্ন। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত নারী। প্রতিটি বিসর্জন ছিল রাজার পরম আনন্দ আর উল্লাসে। পৃথিবীতে এমন কোনো অস্ত্র ছিল না যা তাকে দমন করতে পারত। একদিন ভাইয়ের সঙ্গে বাজি ধরে হেরে যায় রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করার সিদ্ধান্ত নেয়। সেদিন ছিল ঝুম বৃষ্টি। সন্ধ্যার আলো আঁধারের বেলায় রাজকন্যার প্রাসাদ ছিল জনশূন্য। রাজা এক কামরায় উঠ পেতে থাকে রাজকন্যাকে তার অকুলের দৃষ্টিতে দেখার জন্য। অপবিত্র করায় আক্ষেপ ছিল রাজার। কামরায় ছিল মৃদু আলোর ছোঁয়া। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই মুহূর্ত। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজাকে দেখে রাজকন্যার চোখে ফুটে উঠে এক বিস্ময় ভীতি। কাঁপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সে কণ্ঠ কোনো কণ্ঠ ছিল না, ছিল ধূমকেতের মতো ছোড়া তীর। রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে। মধুর কণ্ঠের স্মরণে অধিকারী রাজকন্যাকে দেখার জন্য রাজা আগুনে জ্বালানো শুরু হলো। আলোর সোনালি আভায় রাজকন্যার সৌন্দর্য দেখে রাজা বিমোহিত হয়ে পড়ে। স্তব্ধ হয়ে পড়ে তার পা। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সুরভে ছড়িয়ে পড়ে রাজার অন্ধকার অন্তরে। রাজা নেশাগ্রস্তের মতো উচ্চস্বরে তার নাম নিল। নাম শুনেও রাজকন্যার ভয় কিছুতেই কমছে না। পালিয়ে গেল অন্য কামরায়। রাজা কিছুতে ভুলতে পারছিল না রাজকন্যার মুখের প্রতিচ্ছবি। তার চেনা পৃথিবী চুরমার হয়ে গেল নিমেষে। রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে রইল সে মুহূর্তের পর। সেদিন ঘটে গেল এক দুর্ঘটনা। রাজ্যবাসী শূন্য প্রাসাদে দুষ্ট রাজা ও মিষ্টি রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেলল। রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক। কয়েকজন অমানুষ সে রাজাকে নোংরা ভাষায় গালি ও হেনস্থা করতে শুরু করল। সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হতে লাগলো। পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।